বন্ধুরা, রবি 10 মিনিটস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ফারজানা রহমান লোপা। গত ক্লাসে আমরা অষ্টম অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনীগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে অঙ্কটি করব তা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ক্ষুদ্রতর, বৃহত্তর অথবা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোর তুলনা করো। আসো দেখি অঙ্কগুলো কি কি আছে। 3-এর 1 সাথে 5-এর 1, আবার 4-এর 3 সাথে 6-এর 5, আর 7-এর 5 এবং সাথে 9-এর 6 অংশ। আমরা এই প্রত্যেকটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, এরপর তাদের মধ্যকার সম্পর্ক স্থাপন করব। চলো 1 নাম্বারটি দিয়ে শুরু করি। এখানে দেখো হর কি কি আছে, 3 আর 5। 3 আর 5-এর লসাগু আমরা জানি 15। তাহলে আমরা এই দুইটি ভগ্নাংশকেই এমন ভাবে রূপান্তর করব যাতে তাদের হর থাকে 15। তাহলে 3-এর সাথে কত গুণ করতে হবে? দেখো 3 5 15, অর্থাৎ এই 3-এর 1 ভগ্নাংশকে আমরা হর লব দুইটাকেই 5 দিয়ে গুণ করে দিব। তাহলে কি হলো? 5 1 5, 3 5 15। এবার দেখো 5-এর 1-এর ক্ষেত্রে কি? 5 দিয়ে ভাগ করি আমরা 15কে, 3 5 15। তাহলে আমরা এই ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। আসো দেখি, 3 5 15, 3 1 3। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কি দাঁড়ালো? 15-র 5 অংশ ও 15-র 3 অংশ। এবার আসো দেখি এই ভগ্নাংশ দুইটির মধ্যে কোন ধরনের সম্পর্ক বিরাজ করছে। এখানে হর যেহেতু সমান, তাহলে আমরা হিসাব করব লব দিয়ে। লব আছে 5 আর 3। এখানে 5 3-এর থেকে বড়। আমরা জানি যে যদি দুইটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের একটির লব বড় থাকে তাহলে সেই ভগ্নাংশটিও বড়। অর্থাৎ আমরা বলতে পারি 15-র 5 অংশ বৃহত্তর 15-র 3 অংশ থেকে। তাহলে আমাদের চিহ্নটি দাঁড়াবে 3-এর 1 বড় 5-এর 1 অংশ থেকে। চলো এবার আমরা 2 নাম্বার অঙ্কটি সমাধান করি। এখানে কি কি আছে দেখো, 4-এর 3 অংশ, 6-এর 5 অংশ। তাহলে 4 আর 6-এর লসাগু কত? 24। এখন এই 4-এর 3কে আমরা কত দিয়ে গুণ করব? 4 6 24, অর্থাৎ উপরে নিচে দুইটিকে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে ভগ্নাংশটি দাঁড়াবে 24-এর 18 অংশ। একইভাবে 6-এর 5 অংশ ভগ্নাংশকে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 4 6 24, 4 5 20, অর্থাৎ দাঁড়ালো 24-এর 20 অংশ। সুতরাং আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কি পেলাম? 24-এর 18 আর 24-এর 20। আসো আমরা দেখি এদের মধ্যে সম্পর্ক কি। খেয়াল করো, এখানে লব দুইটির মধ্যে 20 বড় 18 ছোট। সুতরাং আমরা বলতে পারি 24-এর 20 অংশ 24-এর 18 অংশ থেকে কি বড়। অর্থাৎ 6-এর 5 অংশ 4-এর 3 অংশ থেকে বড়। তাহলে উত্তরটি হবে এই চিহ্ন। এবার আমরা সমাধান করব 3 নাম্বার অঙ্কটি। 3 নাম্বারে কি আছে? 7-এর 5 অংশ 9-এর 6 অংশ। তাহলে প্রথমে আমরা কি করব? এই 7 আর 9-এর লসাগু নির্ণয় করি। 7 9-এর লসাগু হলো 63। 63কে 7 দিয়ে ভাগ করলে হয় 9, আবার 9 দিয়ে ভাগ করলে হয় 7। সুতরাং এই 7 ভাগের 5 অংশকে আমরা কত দিয়ে গুণ করে দিব?
9 দিয়ে। দেখো 7 নং 63, 5 নং 45। আবার এই 9 এর 6 অংশকে আমরা গুণ করব 7 দিয়ে। তাহলে 7 নং 63, 6 সাথে 42। এবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি পেয়ে গেলাম। এখন আমরা দেখি কোন প্রতীকটি বসে এখানে। এই ক্ষেত্রে লব দুইটির মধ্যে 45 বড়, 42 ছোট। তাহলে আমরা বলতে পারি 63-র 45 অংশ বৃহত্তর 63-র 42 অংশ। সুতরাং উত্তরটি কি দাঁড়াবে? 7-এর 5, 9-এর 6 থেকে বড়। তাহলে তোমরা ভগ্নাংশের মধ্যে ছোট বড় কিংবা সমানের হিসাবটি বুঝলে। এবার আমরা যোগের অঙ্ক করব। দেখো কি বলেছে, 4-এর 1 যোগ 2-এর 1, আবার 5-এর 2 যোগ 7-এর 3। আসো প্রথমটি আগে সমাধান করি। এখানে যোগ করার জন্য আমাদের কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, অর্থাৎ দুইটি ভগ্নাংশেরই আমাদের হরে থাকতে হবে কত? 4। এখন খেয়াল করে দেখো এই 4-এর 1 অংশকে কত দিয়ে গুণ করলে হরে 4 পড়বে? 4 1-কে 4, তাহলে আমি 1 দিয়ে গুণ করে দিই একে। 4 1-কে 4, 1 1-কে 1। আর এই ভগ্নাংশকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 2 4, 2 1-কে 2। সুতরাং দাঁড়ালো 4-এর 1 অংশ যোগ 4-এর 2 অংশ। আসো এখন আমরা যোগ করি। নিচে 4 বসবে আর উপরে 1 যোগ 2। মোট কত হয়? 3। অর্থাৎ এই যোগফলটি কত আমরা পেলাম? 4-এর 3 অংশ। এবার 2 নাম্বারটি সমাধান করি। এখানেও আমরা 5 আর 7-এর লসাগু বের করে ভগ্নাংশ দুইটিকে সমহরে নিয়ে যাব। তখন আমাদের ভগ্নাংশটি দাঁড়াবে 35-এর 14 যোগ 35-এর 15। যেহেতু 5 আর 7-এর লসাগু কত? 35। তাও আসো আমরা যোগ করি। নিচে 35ই থাকবে, উপরে 14 যোগ 15, মোট হয় 29। অর্থাৎ এই অঙ্কটির আমরা যোগফল কত পেলাম? 35/29 অংশ। এবার চলো বিয়োগের অঙ্কে চলে যাই। দেখো 1 নম্বরে কি আছে? 3-এর 1 অংশ বিয়োগ 4-এর 1 অংশ। তাহলে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো সমহর বের করা। 3 আর 4-এর লসাগু যেহেতু 12, তাহলে উভয় ক্ষেত্রেই আমরা হরকে 12 রাখবো। 3 4-এ 12, উপরেও 4 দিয়ে গুণ করে দেই। 4 1-কে 4। আবার এই ক্ষেত্রে 3 4-এ 12, উপরে 3 1-কে 3। তাহলে দাঁড়ালো 12-র 4 বিয়োগ 12-র 3 অংশ। এসো সমাধান করি। নিচে 12ই বসবে, উপরে 4 বিয়োগ 3 হয় কত? 1। তাহলে 12-র 1 অংশ। সুতরাং 3-এর 1 অংশ থেকে 4-এর 1 অংশ বিয়োগ করলে আমরা পাচ্ছি 12-র 1 অংশ। চলো দ্বিতীয় অঙ্কটি করি। এখানে আছে কত? 6-এর 5 অংশ বিয়োগ 5-এর 6 অংশ। তো চলো আমরা প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যাই। 6 আর 5-এর লসাগু কত? 30। তাহলে এখানে দাঁড়ালো 30-এর 25 আর এখানে 30-এর 12। এবার যদি আমরা বিয়োগ করি, নিচে 30ই থাকবে, উপরে 25 বিয়োগ 12। 25 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 13। সুতরাং আমরা উত্তরটি পাচ্ছি 30-এর 13 অংশ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-র 5 অংশ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই যে দেখো
এটি হচ্ছে বিদ্যালয়, এটি সবুজের বাড়ি। বিদ্যালয় থেকে তার বাড়ির দূরত্ব কত? 8-এর 3 কিলোমিটার। আবার মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 12-র 5 কিলোমিটার। আমাদের অঙ্কে চেয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। তাহলে আমরা অঙ্কটি কিভাবে হিসাব করতে পারি? তোমাদের কাছে কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? না, দেখো অঙ্কটির সমাধান কিন্তু খুবই সহজ। আমরা যদি সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব আর বিদ্যালয়ের দূরত্ব থেকে মিতুর বাড়ির দূরত্বকে যোগ করে দেই, তাহলেই কিন্তু মোট দূরত্বটা পেয়ে যাব, তাই না? আসো আমরা সমাধান করি। এই ভগ্নাংশ দুইটিকে যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে নিতে হবে। তাহলে 8 আর 12-র লসাগু হচ্ছে 24। আমরা দেখি 8কে কত দিয়ে গুণ করলে 24 হয়? 3 8 24। তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করে দেই, 24-এর 9 অংশ। আবার 12 দুগুণে পাচ্ছি 24, সুতরাং উপর নিচে 2 দিয়ে গুণ করব, হচ্ছে কত? 24-এর 10 অংশ। এবার আমরা এই দুইটিকে যোগ করে দিব। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব এখন কত হলো? 8-এর 3 যোগ 12-র 5 সমান সমান 24-এর 9 যোগ 24-এর 10, অর্থাৎ এর ফলাফল যা, এর ফলাফলও তাই হবে। তাহলে যোগ করে দেখি আমরা, নিচে 24ই বসবে, উপরে 9 যোগ 10 হলো 19। সুতরাং আমরা বলতে পারি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির মোট দূরত্ব হলো 24-এর 19 কিলোমিটার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা দেখি এই অঙ্কে আরেকটি প্রশ্ন আমাদের কাছে চেয়েছে, তা হলো কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? এখন দেখো, এই যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিলোমিটার দূরে, আবার মিতুর বাড়ি 12-র 5 কিলোমিটার দূরে। তাহলে এর মধ্যে যেই ভগ্নাংশটি ছোট হবে সেটির দূরত্ব কিন্তু বিদ্যালয় থেকে কম হবে, তাই না? আসো আমরা দেখি, 8-এর 3 অংশ মানে 24-এর 9 অংশ, আবার 12-র 5 অংশ মানে 24-এর 10 অংশ। তা আমরা আগের অঙ্ক থেকে জেনেছি। এখন এই দুইটি ভগ্নাংশের হর যেহেতু সমান, লবের ক্ষেত্রে দেখো 10 বড় 9 ছোট, সুতরাং আমরা বলতে পারি এই 24-এর 9 অংশ ছোট, তার মানে 8-এর 3 কিলোমিটার ছোট, অর্থাৎ সবুজের বাড়ি বিদ্যালয় থেকে বেশি নিকটবর্তী। এবার আমরা দেখি তাদের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত হয়। যেহেতু মিতুর বাড়ির দূরত্ব বেশি, তাই আমরা 24-এর 10 থেকে সবুজের বাড়ির দূরত্ব 24-এর 9কে বিয়োগ করে দিব। আমাদের বিয়োগের হিসাবটি কেমন হবে? নিচে 24, উপরে 10 বিয়োগ 9 হলো 1, অর্থাৎ তাদের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত কিলোমিটার? 24-এর 1 কিলোমিটার। তাহলে আমরা উত্তর লিখতে পারি সবুজের বাড়ি নিকটবর্তী এবং বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য 24-এর 1 কিলোমিটার। চলো আরেকটি অঙ্কে চলে যাই। একজন কৃষক তার সবজি ক্ষেতের 2-এর 1 অংশ বেগুন, 4-এর 1 অংশে বাঁধাকপি এবং 5-এর 1 অংশে ফুল চাষ করেন। কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন? মোট যেহেতু চেয়েছে, তার মানে আমাদের কি করতে হবে? এগুলোকে যোগ করে দিতে হবে। আসো আমরা সমাধান করে ফেলি। কৃষক মোট ক্ষেতের চাষ করেছে কত? 2-এর 1 যোগ 4-এর 1 যোগ 5-এর 1 অংশ। এখানে 2, 4 আর 5-এর লসাগু হচ্ছে 20। তাহলে সমহরে যদি আমরা প্রকাশ করি,
2 দিয়ে 20-কে ভাগ করি 10, তাহলে 10 দিয়ে উপর নিচ দুইটাই গুণ যাবে। 10 দুগুণে 20, উপরে 10 এককে 10। 4 দিয়ে কত যায়? 4 পাঁচে 20, তাহলে 5 দিয়ে গুণ যাবে। 4 পাঁচে 20, 5 এককে 5, আর 5 দিয়ে যায় 4, তাহলে 4 পাঁচে 20, উপরে 4 এককে 4। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি দাঁড়ালো? 20-এর 10 অংশ, 20-এর 5 অংশ, 20-এর 4 অংশ। চলো এগুলো যোগ করে ফেলি। নিচে সবগুলো মিলে হবে 20, আর উপরে 10 যোগ 5 যোগ 4, মোট হয় কত? 19। তাহলে আমরা পাচ্ছি এই কৃষক তার জমির কত অংশ চাষ করেছে? 20-এর 19 অংশ। চলো আমরা অঙ্কটির পরের অংশ দেখি। কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? এই কৃষক তার জমির কত অংশ চাষ করেছিল? আমরা পেয়েছি 20-এর 19 অংশ। এখন আমরা যদি তার পুরো জমিকে 1 ধরি বা সম্পূর্ণ অংশ ধরি, তাহলে আমাদের খালি অংশটি আমরা বের করতে পারবো 1 বিয়োগ যে অংশটি চাষ হয়েছে সেটি, অর্থাৎ 1 বিয়োগ 20-এর 19 অংশ। চলো হিসাব করি। এখানে 1 মানে হলো 20-এর 20। দেখো 20-কে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1ই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1-এর পরিবর্তে বসালাম 20-এর 20 বিয়োগ 20-এর 19। এখন এই ভগ্নাংশ দুইটি কি হয়ে গেল? সমহর বিশিষ্ট হয়ে গেল। এবার আমরা বিয়োগ করে ফেলি। নিচে 20 বসবে, উপরে 20 বিয়োগ 19। 20-এর থেকে 19 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 1। তাহলে আমাদের উত্তরটি কি হলো? 20-এর 1 অংশ। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমাদের সাধারণ ভগ্নাংশের অধ্যায়টি এই পর্যন্তই, কিন্তু অধ্যায়ের শেষে কি রয়েছে? ছোট্ট একটা প্রশ্ন। চলো তো দেখি আজকের জন্য কি প্রশ্ন আছে। 36-এর 32 অংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। তো তোমরা এই ভগ্নাংশটিকে খাতায় লিখবে এবং তার লঘিষ্ঠ ভগ্নাংশ বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আশা করি এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। তোমরা ক্লাসটি আবার দেখবে, আর পরবর্তী অধ্যায়ে আমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।